এনসিপি, ন্যাশনাল চিটিং পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক দল হিসেবে যারা সদ্য রাজনীতিতে প্রবেশ করেছে, একটি বড় বিপ্লবের মাধ্যমে যারা বাংলার রাজনীতিতে প্রবেশ করেছে এবং তাদেরই একটি অংশ বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্বরত রয়েছে, সেই এনসিপির গতকাল শাহবাগে খুবই লজ্জাকর এবং কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না, খুবই প্রহসনের একটি অংশ দেখতে পেলাম। জুলাইয়ে যারা আহত হয়েছিল তাদেরকে বেদম পিটিয়ে রাজপথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আহত যোদ্ধাদের দাবি ছিল জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, অন্যথায় যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে তাদের বিরুদ্ধে জেল, জরিমানা, এমনকি অনেকের দাবি ফাঁসি পর্যন্ত দিয়ে দিবে, গাছে লটকিয়ে দিবে। তো তাদের এই ধারণাটা অ্যাকচুয়ালি কোনোভাবেই অযৌক্তিক নয়, কারণ বাংলাদেশের রাজনীতির পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা এটা বলতেই পারি যে হ্যাঁ, এটা তাদের সাথে ঘটবে। সো সেই জায়গা থেকে তারা নিজেদের নিরাপত্তার জন্য জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজপথে নেমে এসেছিল। কিন্তু এনসিপির ক্ষমতায় থাকা যে অংশটি আছে তারা প্রশাসনকে সাথে নিয়ে যেভাবে তাদেরকে ধাওয়া দিয়ে পিটিয়ে রাজপথ থেকে সরিয়ে দিয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে আমি একটু বলতে চাই পিছনে ফিরে যে সেম কাজটি যখন আওয়ামী লীগ সরকার করেছিল জুলাই বা আগস্টে, যারা আন্দোলনরত ছিল রাজপথে তাদেরকে প্রশাসন দিয়ে প্রতিহত করার চেষ্টা করার জন্যই হচ্ছে আওয়ামী লীগকে স্বৈরাচার বা ফ্যাসিবাদ এই ট্যাগটা দেওয়া হয়েছে। গতকালও আমি দেখলাম যে কিছু সাংবাদিককে এই এনসিপির কিছু কর্মী বলছে যে আপনি তো আওয়ামী লীগের সাংবাদিকতা করেন। তো অ্যাকচুয়ালি মিডিয়া বা গণমাধ্যম কর্মীরাও দেখছি এখন এদের সামনে কোনো কথা বললে বা সত্য প্রচার করলে একটা ট্যাগিংয়ের রাজনীতিতে ফেলে দেওয়া হচ্ছে বা ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে যে এটা আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের সমর্থনকারী, ফ্যাসিস্ট বা স্বৈরাচারের সমর্থনকারী। তো অ্যাকচুয়ালি ভাই সংস্কারটা কোথায়? আপনারা যে সংস্কারের কথা বলে বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করলেন বা একটি সরকার পতন করলেন, তো সেই সংস্কারটা তো আমরা গত 1 বছরে আপনাদের কাছ থেকে ভাই কিছুই পাইনি। আসলে ভাই সংস্কার কিছুই না, এগুলো সবই ক্ষমতার লোভ। ক্ষমতা আপনারা পেয়ে গিয়েছেন, তাই এখন আর আপনাদের জনগণ বা আপনাদের ভাই যারা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই আগস্টে আন্দোলন করেছিল সেই আহত যোদ্ধাদেরকেও আপনারা এখন সহ্য করতে পারছেন না ন্যায্য দাবি আদায়ের জন্য যখন তারা সংগ্রাম করছে। তো এটাই হচ্ছে আপনাদের আসল চরিত্র। জনগণ আপনাদেরকে এখন যে নামে আখ্যায়িত করছে, এটা আমি বলিনি, ন্যাশনাল চিটিং পার্টি, এটা এখন জনগণের মুখে মুখে রটে যাচ্ছে যে এনসিপি হচ্ছে একটি ন্যাশনাল চিটিং পার্টি, যারা প্রতারণার মাধ্যমে বাংলার ক্ষমতায় বা রাজনীতিতে যেতে চাচ্ছে, ক্ষমতায় যেতে চাচ্ছে। এদের সাথে জনগণ থাকবে বলে আমার মনে হয় না। তো এটার দায়িত্ব জনসাধারণই নেবে যে তারা আপনাদের সাথে থাকবে কিনা বা কাকে সরকার নির্বাচন করবে, সেটা আমার দেখার বিষয় না। আমি এই জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে, তাই আমি প্রকাশ করলাম। অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা আছে এবং আমি বিশ্বাস করি যে এটা করা উচিত, সবার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তোলা উচিত, সাদাকে সাদা এবং কালোকে কালো বলা উচিত। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।